গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমরা ঠিক এই মুহূর্তে গোপালগঞ্জ জেলার কালীবাড়ি এলাকায় রয়েছে। এটি একটি বাজার, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো বাজার কিন্তু একদম শুনশান, কোনো দোকানপাট কিন্তু খোলা নেই, একদম পুরোটা ফাঁকা। যেহেতু এর মধ্যে রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু এই অবস্থা। যারা আসলে জরুরি কাজে টুকটাক বেরিয়েছেন, যেহেতু এটি কিছুটা ভেতরের দিকের মূল সড়ক থেকে বাইরে, ব্যক্তিগত যারা জরুরি কাজে রয়েছেন, একটা দুইটা রিক্সা আমরা দেখতে পাচ্ছি, মোটরসাইকেল দিয়ে কেউ আশপাশে যারা আসলে আটকে ছিলেন তারা যাবার চেষ্টা করছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কারফিউ জারি হওয়ার পর কথা শুনে কিন্তু পুরো এলাকায় যে থমথমে পরিস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এখানে যে একজন দুইজন আমরা স্থানীয়দেরকে পেয়েছি, তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বলছিলেন যে এই বাজার সাধারণত শনিবার বন্ধ থাকে, এর বাইরে রাত 12টার আগে এই রকম ফাঁকা এই বাজার এটা আসলে তারা আসলে কখনো দেখেননি, এমনটা তারা আসলে বলছেন। যদিও 9টার পর দোকানগুলো বন্ধ হতে থাকে ধীরে ধীরে, তবে একদম এরকম শুনশান নীরবতা বা একদম ফাঁকা হয়ে যাওয়ার কোনো ঘটনা কিন্তু এর আগে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু দেখেননি, এমনটা কিন্তু আমাদেরকে বলছিলেন এখানে। এবং যেহেতু বাজার, সেই জায়গা থেকে এখানকার নিরাপত্তা নিয়েও কিন্তু কিছুটা শঙ্কা থেকেই যায়। আমরা এখানে তেমনভাবে কোনো সিকিউরিটি গার্ড বা এরকম কাউকে আসলে এখনও পর্যন্ত দেখিনি, যেহেতু প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কারফিউ, যেহেতু সেখান থেকে আসলে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট জায়গায় সেফ থাকার জন্য নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা কিন্তু রয়েছেন। তো সেই জায়গা থেকে সারাদিনের যে ঘটনা ঘটলো, ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যারা যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের, সেই জায়গা থেকে কিন্তু যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি পরে এই যে কারফিউ জারি হয়েছে সেটা আসলে আমরা যতটুকু এখনও পর্যন্ত জানতে পেরেছি, এটার কটা নাগাদ এই কারফিউ থাকবে সেটির কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে যে এই কারফিউ আসলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ 144 ধারা কিন্তু পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থাকবে। তো এর কি অবস্থা দাঁড়ায় সেটা পরবর্তীতে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল এখনও পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন তুষার।